আজকের প্রথম প্রশ্ন, কোন ফল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বেরিয়ে যায়? কলা, পাকা পেঁপে, তেঁতুল, নাশপাতি। সঠিক উত্তর কলা এবং পাকা পেঁপে। কোন খাবার ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি বৃদ্ধি পায়? ফলের রস, গাজর, ডিম, কাঁচা লঙ্কা। সঠিক উত্তর হল ফলের রস। কোন দেশে অফিসের কর্মীদের ঘুম ভালো হলে পুরস্কার দেয়? নেপাল, জাপান, বেলজিয়াম, কিউবা। সঠিক উত্তর হল জাপান। কিসের রস খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না? আখের রস, কলার রস, তরমুজের রস, আনারসের রস। সঠিক উত্তর হল আখের রস। কি খেলে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয়ে যায়? আমলকি, কফি, লবঙ্গ, পালং শাক। সঠিক উত্তর হল পালং শাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে কোন খাবারটি খেলে লিভার কখনো নষ্ট হবে না? পাউরুটি, কফি, গ্রিন টি, ডিম। সঠিক উত্তর হল গ্রিন টি। কিসের বীজ খেলে রক্তের দূষিত পদার্থ দ্রুত বেরিয়ে যায়? কুমড়োর বীজ, মেথির বীজ, কফির বীজ, কাঁঠালের বীজ। সঠিক উত্তর হল মেথির বীজ। সারা বিশ্বে কোন ফসল সবথেকে বেশি চাষ করা হয়? ভুট্টা, গম, ধান, পাট। সঠিক উত্তর হল ধান। খালি পেটে জল পান করলে কি উপকার হয়? ত্বক উজ্জ্বল হয়, হজম ভালো হয়, ডায়াবেটিস কমে, বুদ্ধি বাড়ে। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন রোগের কারণে মুখে দুর্গন্ধ হয়? ডায়রিয়া, আলসার, হৃদরোগ, কিডনি জটিলতা। সঠিক উত্তর হল কিডনি জটিলতা। কোন ফুল ডায়রিয়া এবং কৃমি সারাতে খুব উপকারী? জুঁই ফুল, জবা ফুল, ভাঁট ফুল, লজ্জাবতী ফুল। সঠিক উত্তর হল ভাঁট ফুল। নিয়মিত ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয়? ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, আলসার, গ্যাস্ট্রিক। সঠিক উত্তর হল ক্যান্সার। আসুন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নিই। ধূমপানের দুটি প্রধান ক্ষতিকর দিক হল: 1. ক্যান্সার বা কর্কট রোগ। ধূমপান ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। সিগারেটের ধোঁয়ায় থাকা টার এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু ফুসফুস নয়, এটি মুখ, গলা, পাকস্থলী এবং অন্যান্য অনেক ধরনের ক্যান্সারের জন্য দায়ী। 2. হৃদরোগ এবং শ্বাসতন্ত্রের সমস্যা।
ধূমপান রক্তনালীকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। এছাড়া এটি ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি এবং ব্রঙ্কাইটিসের মতো দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ সৃষ্টি করে। আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।